একত্রিত হয়েছি একটি বিশেষ দাবি বরাবরের মতোই হয়তোবা পিকনিক স্পট হবে অথবা বাইরে তাদের থেকে যারা স্টেকহোল্ডার আছে তাদের কাছে পেশ করে আমি আমার আমরা কখনো জীবাশ্ম জ্বালানি থেকে যেতে চাই না। 0.5% কার্বন নিঃসরণ করার ফলেও আমাদের লস অ্যান্ড ড্যামেজ যে ফান্ড আমাদের বিভিন্ন আহ্বান করবো যারা এবং আন্তর্জাতিক মহলে যারা প্রান্তিক পর্যায়ে দরিদ্র আপনারা আমাদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে আমরা এই মানুষগুলোর জন্য মানুষ আজকে ইয়ত সহ সামাজিক সংগঠন মিডিয়া অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় উন্নত বিশ্ব বাংলাদেশ সহ যারা জীবন হয় বিশুদ্ধ পানি খেয়ে তারপর কার্বন বৃদ্ধি করছে আমি যাবো ইয়ত হিসেবে একজন জলবায়ু যোদ্ধা হিসেবে দাবি জানাই বহির্বিশ্বের কাছে যে আমাদের যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আমরা ঋণ হিসেবে চাই না, আমরা চাই আমাদের যে ক্ষতি সেই ক্ষতিপূরণ সেই ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা উপকূলবাসী সুনির্দিষ্টভাবে দাবি করতে চাই আমাদের ক্ষতির কারণ আমাদের লসের কারণ সবই উন্নত বিশ্ব বারবার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। যে পরিমাণে জলবায়ুর যে চাপ বর্তমান সেটা বাড়তেছে, জ্বালানি এত পরিমাণে বাড়তেছে যার ফলে আমরা বারবার বিভিন্ন হুমকির সম্মুখীন হয়ে পড়ছি। সেখান থেকে আমরা চাই আমাদের ন্যায্য দাবি পূরণ করা হোক। আমরা আমাদের লোন চাই না কিংবা আমাদের ক্ষতিপূরণ হিসেবে আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা পূরণ করা হোক। তাহলে আমরা কিছুটা হলেও এই জলবায়ু পরিবর্তনের পরে যে ক্ষতি হচ্ছে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। সাতক্ষীরা উপকূলবাসী এই মুহূর্তে জলবায়ু পরিবর্তন জনিত কারণে মারাত্মক সমস্যার সম্মুখীন, বিশেষ করে শ্যামনগরের আমাদের আশাশুনি কালীগঞ্জ সহ এলাকার হাজার হাজার মানুষ জলবায়ু পরিবর্তন কারণে আজকে উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এ কারণে লবণাক্ততা বৃদ্ধির কারণে আমাদের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়ছে।